শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার হন চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। ব্রহ্মচারীকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে বহিষ্কার করেছিল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, গত জুলাইয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বহিষ্কৃতদের মাধ্যমে সংঘটিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও দাবি করেছিলেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। সেদিন তিনি এও বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সাম্প্রতিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের জন্য ব্যাপক আলোচিত চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সদ্য গড়ে ওঠা বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ভক্তরা চিন্ময় প্রভু নামে ডাকে। এদিকে চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতিতে হতাশ বাংলাদেশ। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে দিল্লি যে জবাব দিয়েছে তাতে হতাশ ঢাকা। জবাবে বলা হয়, যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে কোনো মহল ভুলভাবে তথ্য উপস্থাপন করেছে তাতে বাংলাদেশ হতাশা ও দুঃখ বোধ করছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরিপ্রেক্ষিতে রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতের এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণ উপেক্ষা করেছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে আবারও নিশ্চিত করেছে যে প্রত্যেক বাংলাদেশির তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় অত্যাচার অনুষ্ঠান প্রতিষ্ঠা বজায় রাখা বা পালন করার বাধা ছাড়াই মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। সকল নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। সরকার আবারও তুলে ধরতে চায় যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না, আর চিন্ময় দাসের বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে। এদিকে চিন্ময় দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানিয়েছে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে ফরহাদ মজহার উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সব জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন। আত্মঘাতী
আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট, হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন। তিনি বলেন, সর্বোপরি আমাদের বুঝতে হবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয় বরং বিরুদ্ধে। মোটা কথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবেলা করা যাবে না। মূর্খতা পরিহার করুন। যারা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন এবং ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। অ্যান্টেনা সাপ ও তীক্ষ্ণ করুন। তিনি আরও বলেন, জুলাই 2024 বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার যে শর্ত তৈরি হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। সেটা সম্ভব যদি আমরা পরস্পরের সঙ্গে কথা বলি এবং জাতীয় ঐক্যমত তৈরির মধ্য দিয়ে গণ রাজনৈতিক ধারা শক্তিশালী করে তুলি। চাই সবার আন্তরিক প্রচেষ্টা। আমাদের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হোক। আসুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা আশা করব সরকার অবিলম্বে তাকে মুক্তি দেবে। সোমবার বিকেল 3:50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেন। সোমবার রাতেই ডিবি কার্যালয় থেকে তাকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে আনা হয়। সেখান থেকে মঙ্গলবার সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তাকে পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ফাঁদে পা দেব না, সবাই ধৈর্য ধরুন, বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় জড়িতদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, সারা দেশের সম্মানিত আলেম ওলামা সহ সাধারণ জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না আমরা। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ধৈর্য এবং ধৈর্য। এদিকে পেছন থেকে ফের তারা দেশকে অস্থির করে তুলছে, বলেছে ফখরুল। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকার আবারও ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে দেশের চারদিকের অবস্থা দেখে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, পেছন থেকে তারা দেশকে আবারও অস্থির করে তুলেছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের দেশের মানুষের কেন জানি না সহনশীলতার অভাব রয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। রাজনীতিতে গত 2 দিনে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হোটেল লেক শোরে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পারির বাংলাদেশ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন মির্জা ফখরুল। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করবে, বিপ্লব ফেল করে যাবে, আমরা আবারও সেই অন্ধকারে চলে যাব। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের পজিটিভ চিন্তা করা প্রয়োজন। রাজনীতিতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে যে সমস্ত কোমলমতি বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করেছে তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের পক্ষে সবকিছু একসঙ্গে করে ফেলা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে যাতে করে ন্যূনতম সংস্কার পরে। গতকাল তারেক রহমান সাহেব বলেন, সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নই। সংস্কার করে আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এই কথা আমি বারবার বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।